ত্রয়োদশ অধ্যায় সসীম ধারা বা ফাইনাইট সিরিজ সম্পর্কে আলোচনা করব এবং ফাইনাইট সিরিজের 2025 সালে বিভিন্ন বোর্ডে যে প্রশ্নগুলো আসছে সেগুলো সমাধান করার চেষ্টা করব। ওই সমাধান করার যাতে সুবিধা হয় বা সমাধান করার সুবিধার্থে আমরা এই অধ্যায়ের কিছু সাধারণ বিষয় প্লাস হইতেছে সূত্রগুলো রিভিশন দিয়ে নই। আচ্ছা, সসীম ধারা কি নিয়ে আলোচনা করা হয়েছে? সসীম ধারায় অর্থাৎ সসীম ধারা বলতে বুঝাইতেছে যে ধারায় পদ সংখ্যা কি থাকে, নির্দিষ্ট থাকে। সসীম ধারাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো সমান্তর ধারা, আরেকটা হচ্ছে কি গুণোত্তর ধারা। এখন আমরা সমান্তর ধারা কিভাবে বুঝবো? সমান্তর ধারার একটা উদাহরণ হচ্ছে 1 + 3 + 5 প্লাস 7 এইভাবে। অর্থাৎ সমান্তর ধারার ক্ষেত্রে সমান্তর মানে অন্তর মানে বিয়োগফল, অর্থাৎ কি পূর্বের পদ এবং কি পরের পদ প্লাস হইতেছে তার পূর্ববর্তী পদের পার্থক্য সবসময় কি একই থাকবে। যেমন 1 এর থেকে 3 2 বেশি, 3 এর থেকে 5 2 বেশি, 5 এর থেকে 7 কি 2 বেশি, অর্থাৎ 2 প্রত্যেকটা পদ থেকে 2 যদি আমরা যোগ করি তাহলে কি পরবর্তী পদ পাই। অর্থাৎ এখানে আমরা 2 কিভাবে পেলাম? অর্থাৎ 2 কে বলা হয় সাধারণ অন্তর বলতে বিয়োগফল বা পার্থক্য, অর্থাৎ দুইটা পদের মধ্যে পার্থক্য সেম যদি থাকে, এই যে সেম 2 2 আছে, রিপিট হয়েছে, একই সংখ্যা রিপিট হয়েছে, অর্থাৎ কি পার্থক্য একই, সুতরাং এটাকে বলে সমান্তর ধারা। যেমন 3 থেকে 1 বাদ দিলে কি 2 থাকে, 5 থেকে এর পূর্ববর্তী পদ কি 3 বাদ দিলে কি 2 থাকে, 7 থেকে 3 নম্বর পদ থেকে 2 নম্বর পদ 5 বিয়োগ করলে কি 2 থাকে। সুতরাং এটা কি সমান্তর ধারা। সমান্তর অন্তর মানে কি বিয়োগফল বা পার্থক্য, দুইটা পদের মধ্যে কি পার্থক্য, যদি বিয়োগফল যদি সব সময় একই থাকে তাহলে উক্ত ধারাকে কি বলে? সমান্তর ধারা বলে। আর গুণোত্তর ধারা কাকে বলে? গুণোত্তর ধারার ক্ষেত্রে উদাহরণ এরকম হতে পারে 2 + 4 + 8 + 16। সেক্ষেত্রে এখানে দেখতেছি প্রথম পদ 2 আছে, পরবর্তী পদ 4, পরবর্তী পদ 8, লাস্ট পদ আছে পদের মান হচ্ছে 16। এই ক্ষেত্রে আমরা দেখতেছি কি প্রথম 2 বাড়তেছে, পরবর্তী 4 বাড়তেছে, প্রথম কি 2 বাড়তেছে, পরবর্তীতে 4 বাড়তেছে, পরবর্তীতে 8 বাড়তেছে, তাহলে কি সিকোয়েন্স নাই, মানে এই ক্ষেত্রে মানে অন্তর হিসাব করলে সেম আসতেছে না। অর্থাৎ গুণোত্তর ধারার ক্ষেত্রে কি, গুণোত্তর ধারার ক্ষেত্রে নিয়ম হচ্ছে পূর্বে মানে যে কোনো পদকে তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করলে পরে যেটা হয় তাকে বলে অনুপাত বলে। গুণোত্তর ধারার ক্ষেত্রে অনুপাত বলে। সেক্ষেত্রে কি সব সময় কি একই কনস্ট্যান্ট আসবে, অর্থাৎ যে কোনো পদ তার পূর্ববর্তী পদকে ভাগ করলে যা হয় এটাকে বলে গুণোত্তর ধারার অনুপাত বলে। অনুপাত মানে ভাগ, অনুপাত এখানে 2 হবে। আবার যদি আমরা 8 কে 4 দ্বারা ভাগ করি, 8 এর পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করি, সেক্ষেত্রে কি 2 হবে। আবার যদি 16 কে 8 দ্বারা ভাগ করলে 2 হবে। অর্থাৎ কি যে কোনো পদ তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করলে পরে কি সেম সংখ্যা যদি আসে তাহলে ওই ধারাকে বলা হয় গুণোত্তর ধারা। এখন আসি সমান্তর ধারার ক্ষেত্রে সূত্র কি। সমান্তর ধারার ক্ষেত্রে nতম পদের এগুলো ডিটেইলস পড়াশোনা আছে, যেটা আমরা কোশ্চেন সলভ করব সেই সুবিধাটা আমরা শুধু সূত্রগুলো খালি জাস্ট দেখিয়ে দিব। nতম পদের সমান্তর ধারা nতম পদ কি হবে? a + n - 1 * t। এখানে a বলতে কি বোঝাচ্ছে? প্রথম পদ বোঝাচ্ছে, এবং d দ্বারা বোঝাচ্ছে অন্তর বোঝাচ্ছে। যে নির্দিষ্ট সমান্তর ধারা দেওয়া থাকবে সেই ধারাটা কি দুইটা পদের পার্থক্য, অর্থাৎ অন্তর, সাধারণ অন্তর, d দ্বারা সাধারণ অন্তর। nতম পদ প্রথম nতম পদের
পদের সমষ্টি বা যোগফল। সমষ্টি আর যোগফল একই কথা, সমষ্টি। সমষ্টি যদি বলে তাহলে কি হবে, n/2 ব্র্যাকেট দিয়া সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস হবে 2a হবে n - 1 d সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এটা হবে n তম পদের ক্ষেত্রে a n - 1 d প্রথম n তম পদের সমষ্টি মানে সমান্তর দ্বারা ক্ষেত্রে। তো n n/2 2a n - 1 d এটা হবে। এখন আসি সমান্তরাল দ্বারা ক্ষেত্রে। সমান্তরাল দ্বারা ক্ষেত্রে এখন যদি এরকম থাকে, ধরো 1 2 3 ডট 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 প্লাস n আছে, এরকম মানে সমান্তরাল মানে এরকম মানে স্বাভাবিক সংখ্যা n তম স্বাভাবিক সংখ্যা n তম স্বাভাবিক সংখ্যা যোগফল বা সমষ্টি, n তম স্বাভাবিক সংখ্যা যোগফল বা সমষ্টি হবে এটা n n plus 1 divided by 2, তারপরে n 1 square 2 square plus 3 square plus dot 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 n square। n তম স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, এই যে স্কয়ার আছে, স্কয়ার মানে বর্গ, বর্গের সমষ্টি সূত্র ক্ষেত্রে কি হয়, n হয় n ইনটু কি n plus 1, তার পরবর্তীতে হবে 2n, n এর দ্বিগুণ প্লাস 1 ডিভাইডেড বাই 6 হবে। এখন যদি এরকম থাকে 1 কিউব 1 কিউব 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 n কিউব এরকম যদি থাকে, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা n তম স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি বা গণের যোগফলের ক্ষেত্রে সূত্র হচ্ছে এই যে স্বাভাবিক সংখ্যার সমষ্টি বা যোগফলের মতই n n plus 1 divided by 2 থার্ড ব্র্যাকেট দিয়ে স্কয়ার হবে, মানে স্বাভাবিক সংখ্যার n তম স্বাভাবিক সংখ্যার যোগফল আর হচ্ছে n তম স্বাভাবিক সংখ্যার ঘনমূলের যোগফল বা সমষ্টি কেটে কি এখানে স্কয়ার, আর হচ্ছে n তম স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি বা যোগফল হচ্ছে n n plus 1 2n plus 1 divided by 6। এই সূত্রগুলি কি আমাদের কি মনে রাখতে হবে, অঙ্ক করার সময় এগুলো কি লাগবে। এখন আসি গুণোত্তর দ্বারা। গুণোত্তর দ্বারা কাকে বলে, গুণোত্তর দ্বারা হচ্ছে এর মানে গুণোত্তর দ্বারা ক্ষেত্রে শর্ত হচ্ছে যে কোনো পদ, ওই দ্বারা যে কোনো পদকে তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করলে পরে যে আসবে ওটা কি বলে সাধারণ অনুপাত। আর অনুপাতটা প্রত্যেক পদের ক্ষেত্রে কি মানে প্রত্যেক দুইটা পদের অনুপাত কি সেম থাকবে, যেমন কি 4/2, তারপর 8 এর পূর্ববর্তী পদ 4 দ্বারা ভাগ করলাম 16 কে, তার পূর্ববর্তী পদ 8 দ্বারা ভাগ করলে 2 থাকলো। সুতরাং এটা গুণোত্তর দ্বারা শর্ত মেনে চলছে। এখন গুণোত্তর দ্বারা ক্ষেত্রে গুণোত্তর দ্বারা ক্ষেত্রে গুণোত্তর দ্বারা ক্ষেত্রে n তম পদ, গুণোত্তর দ্বারা ক্ষেত্রে n তম পদ n তম পদ বা পদের মান হচ্ছে কি a r টু দি পাওয়ার n minus 1, যেখানে কি n হচ্ছে এই যে n তম পদ নির্দেশ করছে, a কি এ দ্বারা কি বোঝানো হয়েছে, প্রথম পদ বোঝানো হয়েছে। গুণোত্তর দ্বারা প্রথম পদ, r দ্বারা বোঝানো হয়েছে গুণোত্তর দ্বারা দ্বারা সাধারণ অনুপাত বোঝাচ্ছে। এখন আসি গুণোত্তর দ্বারা ক্ষেত্রে প্রথম n তম পদের সমষ্টি বের করার ক্ষেত্রে দুটো সূত্র আছে। প্রথম n তম পদের সমষ্টি, n তম পদের সমষ্টির ক্ষেত্রে কি হবে, সমষ্টির ক্ষেত্রে এরকম হবে a into 1 minus r to the power n minus 1 minus r, এটা করলে n r to the power n। এটা কখন হবে, যখন r less than 1, অর্থাৎ r এর থেকে অর্থাৎ সাধারণ অনুপাত থেকে যখন কি 1 এর মান বড় থাকবে তখন কি 1 minus r to the power n নিচে হবে 1 minus r। এখন যদি এরকম হয় তাহলে প্রথম n তম পদের সমষ্টির সূত্র এটা হতে পারে a into r to the power n
-1 আর -1 এটা কখন হবে r থেকে মাইনাস করতেছি এবার খেয়াল রাখবে r থেকে মাইনাস করতেছি তার মানে কি 1 থেকে r অবশ্যই কি বড় সেক্ষেত্রে হইতেছে r গ্রেটার দেন 1 এই সূত্রগুলো কি আমাদের মনে রাখতে হবে অঙ্ক করার সুবিধার্থে এই সূত্রগুলো যদি আমরা মানে মনে রাখতে পারি তাহলে আমাদের সৃজনশীল করতে বা বইয়ের অনুশীলনী অঙ্কগুলো করতে কি সহজ হবে সুতরাং এখন আমরা পর্যায়ক্রমে বিভিন্ন বোর্ডের বিশেষ করে 25 সালের বিভিন্ন বোর্ডের সসীম ধারার বেশ কিছু সৃজনশীল সমাধান করব তাহলে আমরা কি সৃজনশীল গুলো কি শুরু করি আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা তাহলে প্রথমে দেখা যাক রাজশাহী বোর্ড 2025 সালের সসীম ধারা থেকে কি প্রশ্নটি এসেছে সৃজনশীল উদ্দীপকে দেওয়া আছে 7 প্লাস f প্লাস g প্লাস 448 প্লাস h একটি গুণোত্তর ধারা এখন বলছে ক নম্বরে 125 প্লাস 25 প্লাস 5 প্লাস ডট 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 ধারাটি কোনতম পদ 1 ডিভাইডেড বাই 125 নির্ণয় করতে হবে তারপর হচ্ছে ক নম্বরটা আমি করে লিখছি ক নম্বরটা হবে g এবং h এর মান নির্ণয় করা মানে এখান থেকে g এবং h এর মান নির্ণয় করতে হবে পরবর্তীতে কি বলছে প্রদত্ত ধারাটি প্রথম পদকে প্রথম পদ প্রদত্ত মানে ধারা বলতে যেটা গুণিত ধারা যেটা দেওয়া আছে এইটা এই প্রদত্ত ধারাটি প্রথম পদকে প্রথম পদ এবং সাধারণ গুণবাক্যটি সাধারণ অন্তর ধরে একটি সমান্তর দ্বারা গঠন করে মানে বিবেচনা করা এবং কি তার প্রথম n সংখ্যক পদের সমষ্টি 987 হলে n এর মান নির্ণয় করা অর্থাৎ গুণিত দ্বারা আমরা কি প্রথম পদকে প্রথম ধরব সাধারণ অনুপাতকে কি সাধারণ অন্তর ধরে কি সমান্তর দ্বারা গঠন করব এবং কি n সংখ্যক পদের সমষ্টি এবং প্রথম n সংখ্যক পদের সমষ্টি যে 987 হলে n এর মান সেক্ষেত্রে কত এটা বের করতে হবে তাহলে আমরা শুরু করি প্রথম ধাপ হচ্ছে 125 25 প্লাস 5 ধারাটি কোনতম পদ 125 তাহলে ক নম্বরে আমরা বলতে পারি কি ক নম্বরে দেওয়া আছে লেখা কি দেওয়া আছে 125 প্লাস 25 প্লাস 5 দেওয়া আছে প্লাস ডট 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 এটা দেওয়া আছে ধারাটি কোনতম পদ এততম আমরা জানি কি এটা কি এখানে কি প্রথম পদ a কি প্রথম পদ a সমান কত 125 আর সাধারণ অনুপাত a সমান কত 25 বাই 125 কত 1/5 এখন যদি আমরা 5 কে 25 দ্বারা ভাগ করি সেক্ষেত্রে 1/5 পাবো তাহলে প্রথম পদ সাধারণ অনুপাত দেওয়া আছে তাহলে এটা কি গুণিত দ্বারা তাহলে গুণিত দ্বারা nতম পদের সূত্র কি nতম পদের সূত্র হচ্ছে এটা nতম গুণিত দ্বারা nতম পদ কিভাবে লেখে a r টু দি পাওয়ার n - 1 এখন কি nতম পদ এত n এর শর্ত অনুসারে কি ধারাটি কোনতম পদ এত আমরা দেখলাম কি দেওয়া আছে মানে গুণিত দ্বারা nতম পদ এটা এখন শর্ত অনুসারে আমরা কি লিখতে পারি a r টু দি পাওয়ার n - 1 ইনটু কত 1/25 এখন আমরা কি এর মান আমরা জানি এর মান কত 125 তাহলে এখানে 125 বসাই দিলাম x তলে আর এর মান কত 1/5 n - 1 ইনটু কি 1/125 থাকলো 125 কি থাকলো না 125 থাকলো এখন
এখন কি 1/5 এখানে রাখি, এটা বা 1/5 হোল টু দি পাওয়ার n - 1 রাখলাম। এখন কি 125 ওই সাইডে দিয়ে কি ভাগ হবে না, কি 125 গুণ 125, এটুকুর মান হবে কি 15625 হবে, 15625 হবে। এখন কি 1/5 আছে, এটা 1/5 5 আনার চেষ্টা করি, এটা কি 1 ডিভাইডেড বাই 15625। এখন জায়গা কম তো, এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা এইটুকু লিখতে পারি 1/6 1/5 1/5 ব্র্যাকেট দিয়া। এখন আমরা হিসাব করি যে 5 কে কত করলে, 5 কে 5 কয়বার গুণ করলে মানে ই হয় 15625 মিলে, 5 গুণ 5 গুণ 5 গুণ 5, 4টা 5 5 6টা 6 বার গুণ করলে হয় 6 বার, অর্থাৎ কি এটাকে কি 6 বার, এই যে 1/5 5 এটাকে যদি 6 বার গুণ করি তাহলে কি হবে 15000, এই 15000, এই যে 1/15625 হয় 25 হয়। আমি কি এই যে ভিত্তি সেম, সুতরাং কি লিখতে পারি n - 1 সমান কি 6, অর্থাৎ কি n সমান কি 7। এখন আমরা এটা কি মুছে দিই। এখন জি নম্বর বলছে কি, এই যে খ নম্বর বলছে জি এবং এইচ এর মান নির্ণয় করো। এই এটা কি গুণিত দ্বারা ক্ষেত্রে কি জি জি এবং এফ এর মান বের করতে বলছে। কারণ জি এবং এফ এর মান আমরা জানি না, কিন্তু এটা গুণিত দ্বারা বলে দিয়েছে। তাহলে সেক্ষেত্রে কি প্রথম পদ দেওয়া আছে, খ নম্বরের ক্ষেত্রে কি সব যদি করি, খ নম্বর কি হবে, খ নম্বরের ক্ষেত্রে প্রথম পদ কত দেওয়া আছে, প্রথম পদ দেওয়া আছে কত 7 দেওয়া আছে, আর চতুর্থ পদ কত এত দেওয়া আছে। তাহলে প্রথম পদ এটা দেওয়া আছে, চতুর্থ পদ কত দেওয়া আছে 448 দেওয়া আছে। আর আমরা জানি কি n তম পদ গুণিত দ্বারা ক্ষেত্রে n তম পদের ক্ষেত্রে কি হয় a r টু দি পাওয়ার n - 1, এই দুটো অতএব শর্তানুসারে কি শর্তানুসারে হবে a r টু দি পাওয়ার 4 - 1 সমান কি 448। এর মান কত, এর মান দেওয়া আছে 7, আর এর মান আমরা জানি না, এখানে r ইনটু কি 3 সমান 448। এখন আমরা কি করতে পারি, r কিউব এখানে রাখলাম, এখানে 448 কে 7 দ্বারা ভাগ করি, 7 দ্বারা ভাগ করলে 6 7 টা 42, তাহলে 6 7 টা 42 হবে, 6 7 টা 42, 6 7 টা 42, 2 থাকলে 4 7 8 64 এলো। এখন কি r কিউব আর এখানে 64 কে আমরা কি 4 কিউব দ্বারা লিখতে পারি, অর্থাৎ কি পাওয়ার বার নিচে, অর্থাৎ কি r সমান কি 4, r সমান 4, অর্থাৎ r এর মান কত আসছে 4 আসছে। r এর মান কত 4 আসছে এটা আমাদের জানতে হবে। r এর মান হইতেছে 4, এটা এখানে লিখে রাখলাম। এখন গ নম্বর করব, গ নম্বরে কি বলছে প্রদত্ত ধারাটি প্রথম পদ বিবেচনা করো, মানে এই যে এটা ক্ষেত্রে তাহলে কি প্রথম পদ এবং সাধারণ অনুপাতকে কি সাধারণ অন্তর ধরে একটি সমান্তর ধারা গঠন করো এবং তার প্রদত্ত n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে কি গ নম্বর এই আমরা খ নম্বরের ক্ষেত্রে আমরা কি করছি, খ নম্বরের ক্ষেত্রে আমরা কি r এর মান পাইছি 4, এর মান কি জানি 7, তাহলে g এর মান ক্ষেত্রে g f কি দ্বিতীয় নাম্বার পদ, তাহলে কি দ্বিতীয় পদ, তাহলে g এর মান f এর মান কত গো, a f হলো দ্বিতীয় নাম্বার পদ, 2 - 1 সমান কি a r সমান কি 7 * 4 4 7 28 হবে। এটা হচ্ছে ক নাম্বার, মানে এটা g আর f এর মান আমরা বের করছিলাম না। এখন g এর মান, g এর দ্বিতীয় নাম্বার পদ, g এর মান a r টু দি পাওয়ার
a r টু দি পাওয়ার 3 মাইনাস 1 অর্থাৎ a r টু স্কয়ার এবং a হচ্ছে 7 প্লাস r হচ্ছে 4 স্কয়ার। এটা করলে কি হবে 7 ইনটু 16 তাহলে 16। এখন আমরা যদি হিসাব করি 16 গুণ 7 112 হবে। এটা ক নম্বর শেষ হয়েছে না, এখন তো আমরা ক নম্বরটা করলাম। এখন আমরা কি করব, এখন আমরা এই গ নম্বরটা করব। গ নম্বরের ক্ষেত্রে কি বলছে প্রথম পদ গুণিত দ্বারা দেওয়া আছে, গুণিত দ্বারাটা আমার কি বলছে, গুণিত দ্বারা প্রথম পদকে আর সাধারণ অনুপাত কি ধরতে হচ্ছে যে সমান্তর দ্বারা প্রথম পদ এবং কি সমান্তর দ্বারা অন্তর ধরতে হচ্ছে। তাহলে কি সমান্তর দ্বারা যদি সমান্তর দ্বারা প্রথম পদ তাহলে কত a সমান কত 7 আর হলো সাধারণ অন্তর r সমান কত 4। এখন কি বলতে হচ্ছে, এখন একটি সমান্তর দ্বারা গঠন করে, সমান্তর দ্বারা গঠন করতে হলে কি আমাদের কি পদ লাগবে। এখন বলি প্রথম পদ এটা, তাহলে দ্বিতীয় পদ কি হবে সমান্তর দ্বারা ক্ষেত্রে দ্বিতীয় পদ হবে a প্লাস 2 মাইনাস 1 ইনটু d অর্থাৎ a প্লাস d অর্থাৎ এর মান কত 7 প্লাস d এর মান কত 4। তারপরে তৃতীয় পদ ক্ষেত্রে a প্লাস 3 মাইনাস 1 ইনটু d তারপর কি a প্লাস 2d হবে। a মানে 7 প্লাস 2 ইনটু d মানে 4 তাহলে কি 7 প্লাস এখান থেকে d হলো 8 হলো অর্থাৎ কি হবে 15 হবে। তাহলে কি বুঝতে যে 7 আসলো, দ্বিতীয় পদ আসলো 11 আসলো, এখানে দ্বিতীয় পদ 11, তারপরে হচ্ছে যে 15 আসছে তাহলে কত দ্বারা ডট দিলাম। এখন আমরা লিখবো প্রদত্ত দ্বারাটি কি হবে, প্রথম পদ কত দেওয়া আছে 7 পরে কত পেলাম দ্বিতীয় পদ দিবেন প্লাস তৃতীয় পদ পেলে 15 প্লাস ডট এটা হলো। এখন বলছে কি প্রথম এক সংখ্যক পদের সমষ্টি কত 987। তাহলে সমান্তর দ্বারা ক্ষেত্রে সমান্তর দ্বারা ক্ষেত্রে প্রথম n সংখ্যক পদের সমষ্টি কত, n সংখ্যক পদের সমষ্টি সূত্র কি n minus 2a plus n minus 1 into d হয় এটা। তাহলে শর্তানুসারে কি n ধরুন পদের মানে এটা, অতএব শর্তানুসারে মানে শর্তানুসারে আমরা কি লিখতে পারি, শর্তানুসারে n by 2a plus n minus 1 into d মান কত 987। এখন আমরা কি n by 2 এর মান কত দেওয়া আছে, এর মান কত আমরা পাইছি 7 পাইছি, প্লাস n এর মান আমরা জানি না, d এর মান 4 ইনটু কত 987। এখন এইটুকু আমরা উপরে তুলি কি এইটুকু নিচের দিকে লিখি। এখন কি হবে n minus 2 এখান থেকে আমরা 2 কমন নিতে পারি, ভিতর থেকে 2 কমন নিলাম, 2 কমন নেওয়ার অর্থ এখানে 7 থাকবে, এখানে কি থাকবে n minus 1 ইনটু কি 2 থাকবে, এখানে 987 এটা থাকলো। এখন আমরা এইটুকু এদিকে লেখার চেষ্টা করি, উপরে দিকে যেটা আমাদের জায়গা স্বল্পতা রয়েছে। এখন আমরা n/2 এই n/2 ছিল 2 কাটা, এখানে কি থাকলো n থাকলো, তারপরে ভিতরে কি থাকলো 7 থাকলো
প্লাস কি থাকলো এই 2 2n মাইনাস কি হবে 2 প্লাস কি 987। এখন আমরা ভিতরের যদি হিসাব করি তাহলে কি থাকলো n n এই যে সংখ্যা ক্যালকুলেশন করলে এখানে 5 থাকলো প্লাস কি 2n প্লাস কি 987। এখন আমরা n দ্বারা যদি গুণ করি তাহলে কি হয় 5n হয়, এখানে বা হবে 5n হয় প্লাস কি হবে 2n স্কয়ার সমান কি হবে 987। এখন এটা আমরা আরো ক্যালকুলেশন করি, এখানে আমরা কি করি স্ট্যান্ডার্ড রূপে লিখি, স্ট্যান্ডার্ড রূপে যদি লিখি এরকম হবে 2n স্কয়ার প্লাস 5n এই সাইডে 987 এর মাইনাস হবে 0। এখন 987 কে আমাদের ভাঙাইতে হবে, এটা মিডল টার্ম করতে হবে। মিডল টার্ম করতে হবে বলতে কি মধ্যপদ মিলাইতে হবে, অর্থাৎ কি এই 2 এটা কত আসে আমরা ক্যালকুলেটর দিয়ে হিসাব করি। অর্থাৎ মধ্যপদ কি করতে হবে আমাদের মিলাইতে হবে। আর নিয়ম কি এখানে কোন সংখ্যা যদি থাকে 1 বাদে, নরমালি n স্কয়ার থাকলে তো আমরা এটা বিবেচনা করতাম, এখানে যদি সহগ থাকে এখানে যে বর্গ আছে অর্থাৎ এখানে যদি সহগ থাকে তাহলে সহগ এবং কি এখানে কনস্ট্যান্ট কি গুণ করতে হবে, তাহলে গুণ করে কত হয় নিয়মটা কি 2 আর কি 987 গুণ করলে কত হয় 1974 হয় 1974 হয়। এখন 1900 এটা কিন্তু 1974 আবার বলতেছি। এখন 1974 কে এমন দুইটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 1974 এর দুইটি গুণক খুঁজে বের করতে হবে, যে দুইটা গুণক গুণ করলে পরে 1974 কি মানে গুণফল আসে এবং কি যোগ বিক্রিয়া মাঝখানে 5n কি মিলানো যায়। সেক্ষেত্রে কি আমরা এরকম লিখতে পারি 47 এর 42 দ্বারা গুণ করলে কত হয় 1947 হয়, 1900 কত হয় 74 হয়, 47 না তো 74 হয়। সুতরাং কি এই দুইটা যোগ বিক্রিয়া মাঝখানেটা মিলাতে হবে, মধ্যবর্তী শর্ত এটাই, তাহলে 2n স্কয়ার লিখলাম। এখন কি এখন যেহেতু প্লাস চিহ্ন আছে তাহলে কি করতে হবে 47n দিতে হবে। এই যে এই সংখ্যার আগে যে মাঝখানে যে n থাকলে n দিব, অন্য কিছু থাকলে তাই দিব। n কি লিখলাম 42 লিখলাম। n কি প্লাস মাইনাস দেওয়ার ক্ষেত্রে কি n প্লাস চিহ্ন আছে, কোয়ার্টার আগে প্লাস চিহ্ন, 47n থেকে 42n গেলে থাকবো 5n মাইনাস 987 0 হইলো। এখন আমরা কি এটা মুছে দেই, এটা কি বোঝা যাচ্ছে কিনা। এখন আমরা কি কমন নিব, এখান থেকে কি কমন যায় n কমন যায়, এখান থেকে কি কমন যায় এখান থেকে n কমন যায়, n কমন গেলে কি থাকে 2n থাকে প্লাস কি 47। এখান থেকে কি 42 কমন গেলে কি থাকবে n থাকবে মাইনাস মাইনাসে কি প্লাস, এখানে কি থাকবে 47 থাকবে 0। এখন কি লেখা যায়, এখন লেখা যায় কি এই যে কমন থেকে লিখতে কমন অংশ কি 2n প্লাস 47 লিখলাম, তারপরে এখানে কি বাদ থাকলো n মাইনাস 42 এই 0। এখন আমরা কি লিখব এখানে কেটে দেই মানে মুছে দেই কারণ আমাদের জায়গা খুবই কম। এখন কি এটা সমান এটা 0, তাহলে কি হয় কি হয় হচ্ছে 2n প্লাস 47 সমান 0, এটা কি 0 দেওয়া আছে না 0, অথবা কি অথবা হচ্ছে n মাইনাস 42 এটা সমান 0। তাহলে এখন এখান থেকে পাইতেছি কি n সমান মাইনাস এই সাইডে গেলে প্লাস মাইনাস 47 2 দ্বারা ভাগ করলে এটা হলো 47 মাইনাস 2 আর এখান থেকে কি হয় n সমান কি আসে 42 আসে। এখন দেখতেছি কি এইখানে হইতাছে কি মাইনাস আসছে, অর্থাৎ n এর মান অর্থাৎ পদের সংখ্যার মান কি ঋণাত্মক হতে পারে না, তাহলে কি n নট ইকুয়াল কি মাইনাস 47 ডিভাইডেড বাই 2 অর্থাৎ কি n সমান অর্থাৎ n এর মান কত উত্তর 42, উত্তর কি হবে উত্তর হবে কি 42 হবে। বুঝতে পারছো? আচ্ছা আজকে প্রথম মানে সৃজনশীল ছিল এটা, এখন আমরা পরবর্তী সৃজনশীল তুলবো।